ভাপা পিঠা আমরা এই শীতে কে না বানাই, কিন্তু আজ আমি আপনাদের যেভাবে ভাপা পিঠা বানানো দেখাবো সেইভাবে বানালে ভাপা পিঠা আপনাদের কাছে মোস্ট ইজিয়েস্ট অ্যান্ড সফটেস্ট পিঠা মনে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। তো চলুন দেরি না করে নরম তুলতুলে ও অনেক ইজি ভাপা পিঠার রেসিপিটি শুরু করি। তো এখানে আমি একটা বড় গামলায় 1 কেজি আতপ চালের গুঁড়ো আর হাফ কেজি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চালের গুঁড়ো আর সেদ্ধ চালের গুঁড়ো মিক্স করে ভাপা পিঠা বানালে অনেক টেস্টি হয়। এরপর হাফ কাপ চিনি আর 1 চামচের একটু বেশি লবণ দিয়ে চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমি চিনি ব্যবহার করেছি, তাহলে পিঠাটা খেতে একটু মিষ্টি লাগে। আপনারা যদি চিনি পছন্দ না করে থাকেন তাহলে স্কিপ করতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনাদের কাছে কোন পিঠাটা ফেভারিট সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে হাতে পানি নিয়ে চালের গুঁড়োর উপর ছিটিয়ে মেখে নিব। তবে একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। এই দেখুন, গুঁড়িটা ঠিক এরকম হবে। তারপর ছিদ্রওয়ালা একটি ঝুড়ি একটি পাত্রের উপর বসিয়ে তাতে অল্প অল্প মাখানো গুঁড়ি দিয়ে হাত দিয়ে ডলে চেলে নিব। চালার পর ঠিক এরকম দানা দানা হবে গুঁড়ি। তারপর একটি বাটিতে অল্প গুঁড়ি দিয়ে তার ভিতর নারকেল আর গুড় দিয়ে আবার উপর থেকে চালের গুঁড়ি দিয়ে আলতো আলতো হাতে চেপে সমান করে দিব। তবে বেশি জোরে চেপে দিবেন না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। এবার একটা পাতলা কাপড় দিয়ে বাটিটা ঢেকে দিব। পিঠা ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা মাটির ঢাকনা মাঝখান থেকে ছিদ্র করে নিয়েছি। বাজারে আজকাল রেডিমেড হাঁড়ির সাথে সেট করা ঢাকনা কিনতে পাওয়া যায়, আপনারা সেগুলোতেও বানাতে পারবেন। তারপর একটা হাঁড়িতে কিছু পানি দিয়ে তার উপর ঢাকনা দিয়ে আটা মেখে ঢাকনার চারিদিকে লাগিয়ে দিয়েছি যেন কোনো ভাপ বের না হয়ে যায়। হাঁড়িটা চুলায় জাল দেওয়ার পর পানি ফুটে ধোঁয়া বের হলে পিঠা দিয়ে দিব। তারপর বাটিটা তুলে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে পিঠাটা উঠিয়ে নিব। তো দেখতেই পেলেন কিভাবে সহজ উপকরণ আর অল্প সময় এত সফট অ্যান্ড টেস্টি ভাপা পিঠা বানানো যায়। আর দেখুন ভিতরটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।